কচুরমুখী আমার জীবন থেকে পিছু ছাড়ছে না। কী যে এক অবস্থা হয়েছে, প্রতিদিন কচুরমুখী না খেলে ভালোই লাগে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে আমি হাড্ডি রান্না করব। তো হাড্ডিরও একটা কাহিনী আছে, এতগুলো হাড্ডি কিভাবে হইলো আমার এই সময়ে। আর এখানে হচ্ছে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিমটা হচ্ছে আমার ছেলেকে, বড় ছেলেকে আমি কিছু টাকা দিয়েছিলাম, তার মোবাইলে কাভার, তারপর হচ্ছে উপরের গ্লাস, এটা সে লাগাবে। যাই হোক, টাকা নিয়েছিল, তখন ওইটা লাগিয়ে টাকাটা বেঁচে গিয়েছিল। তো তার নাকি আইসক্রিম খেতে ইচ্ছা করছে, দোকানে গেছে, একটা আইসক্রিম সে কিনে খাবে। তারপর সে হঠাৎই চিন্তা করলো যে পুরা একটা বক্স নিয়ে যাই, তাহলে বাসার সবাই খেতে পারবো। তার মুখে এই আইসক্রিমটা কিনে এনে আমার হাতে দিল। আর তার মুখের এই গল্পটা শুনে আমার খুবই ভালো লাগলো যে এই বয়সের ছেলেরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে টাকা বেঁচে গেছে, তারপর সে বাসার সবাই খাবে এটা চিন্তা করে আইসক্রিম নিয়ে আসলো। তো এখানে হচ্ছে হাড্ডির তরকারি রান্না করব আজকে। তো অনেকগুলো হাড্ডি এখানে ধুয়ে ক্লিন করে দিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, ভালো করে কেটে সে অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছে। তো হাড্ডিটা হচ্ছে কুরবানি ঈদের দিন আমি রান্না করার জন্য প্রসেস করে মানে একসাথে করে রেখেছিলাম। ঈদের দিন মানে প্রতি ঈদেই একটা হাড্ডির তরকারি রান্না করা হয়। এই ঈদে শুধু একটা হাড্ডির তরকারি রান্না করা হয়, এটার সাথে আর কোনো মাংস দিই না আমি। তো এই ঈদে কী হইলো, কলিজা, মাংস, হাড্ডি সব একসাথে রান্না করে, কলিজা আলাদা করে রান্না করছিলাম, আর হাড্ডি হয়েছে আমি রান্নার জন্য সব রেডি করে রেখেছি। এই সময়ে মানে সারাদিন এত কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে আর হাড্ডি রান্না করতে ইচ্ছা করলো না আমার। হাড্ডিগুলি তাই বাজারের একটা বড় ব্যাগে ভরে বেঁধে তারপর এক ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপের এক কোনায়। এখন এই হাড্ডিটা আমি বের করে নিলাম, এতদিন মানে লেগেছিল, বের করতে পারি নাই। যাই হোক, ফ্রিজ পরিষ্কার করলে তারপর অনেক কিছু বের হয়। বের করে নিলাম, এই হাড্ডিগুলো রান্না করে নিচ্ছে। বড় একটা পাতিল বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে মশলা দিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে আমি তেল, লবণ, পেঁয়াজ, কাটা কাটা পেঁয়াজ দিয়েছি, অনেকগুলা পেঁয়াজ বাটা দিইনি, গোটা গোটা গরম মশলা দিয়েছি, লং, গোলমরিচ, এলাচ, দারুচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, মানে যা আছে তেজপাতা সব মশলা দিয়ে এখন আমার হেল্পিং হ্যান্ডকে দিলাম, তুমি একটু পাশ থেকে নাড়া দাও। আর আমি ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একদম ধোয়া উঠে গেছে, বড় পাতিলে একটু ধোয়াটা বেশিই হয়। আর হেল্পিং হ্যান্ডকে বলতেছিলাম যে দেখো তুমি আমার মোবাইলটা ফেলে দিও না। এই সময় মোবাইলটা স্ট্যান্ডে দাঁড় করানো ছিল, আমার হাতও বন্ধ, ওর হাতও বন্ধ। মাঝে মধ্যে স্ট্যান্ডে দিয়ে ভিডিও করি, আবার দেখা যায় যে মাঝে মধ্যে হাতে নিয়েও করি। তো ও সাবধানে এই নাড়াচাড়া করতেছিল, মানে হাড্ডি নাড়াচাড়া করতে খুবই ঝামেলা, মানে নাড়াচাড়া হতেই চায় না। অনেক কষ্ট করে নাড়াচাড়া দিয়ে তারপর সব কিছু একসাথে মিলিয়ে নিলাম। এটা আর খুব ভালো করে বেশি একটা কষানো যাবে না, আমার মনে হয় কষানো যায়ও নি। তারপর হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। তো শেষ পর্যন্ত দুইটা পাতিলে দিয়ে আমাকে রান্না করতে হইলো হাড্ডিগুলো এক পাতিলে, মানে নাড়াচাড়াই করতে পারতেছিলাম না, এত ভারী মানে আটকে যাচ্ছিল বারবার কাঠিটা। তারপর এই তো নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে ঢেকে রাখবো। তো এই তো আমার ছেলেটার কথা বলতেছিলাম, সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, ছেলেদের জন্য, ওরা যাতে ভালো মানুষ হতে পারে। আসলে মানে এই বয়সের বাচ্চাদের একটু টাকা বেশি হলে, টাকা পেলেই মানে নিজেদের খরচের জন্য ব্যস্ত হয়ে যায়। আর এই সময়ে আমার ছেলের মনে হলো যে সবাই খাওয়ার জন্য আইসক্রিম নিয়ে যায়, আমি একা খাবো না, আর টাকাটা জমিয়ে দরকার নেই, সবাই খাবো, আইসক্রিমটা নিয়ে নেই। এটা একটা বড় ব্যাপার আসলে চিন্তা করে দেখলে।
তো এই তো ঝোল দিয়ে দিছি এখানে, হাড্ডি হতে থাক। আর এদিকে আমি যে কচুরমুখীর কথা বলতেছিলাম, যে কচুরমুখীর আমার পিছু ছাড়তেছে না, না আমি পিছু ছাড়তেছি না, সম্ভবত আমার মনে হচ্ছে আমি কচুরমুখীর পিছু ছাড়তেছি না। তো আমার খুবই ভালো লাগে কচুরমুখীর তরকারি যা দিয়ে রান্না করি, ইলিশ মাছ, রুই মাছ দিয়ে রান্না করলে একটু জলপাই দিয়ে সাথে খুব ভালো লাগে খেতে। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে জলপাই দিতে হয় না, ওইটা ইলিশ মাছেরই একটা আলাদা টেস্ট, আলাদা ঘ্রাণ, এটার জন্য কচুরমুখী আরও দ্বিগুণ টেস্ট হয়ে যায়। আর এইখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি কচুরমুখী ভর্তা করে নিচ্ছি। কাঁচামরিচটা হচ্ছে আজকে লাল লাল কাঁচামরিচ বেছে বেছে ভর্তায় দিয়েছি। সিদ্ধ হওয়ার সময় কাঁচামরিচটাও কচুরমুখীর সাথে সিদ্ধ করে নিয়েছি। তারপর হাতে চটকিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। আর এই যে কচুরমুখী, এটা হচ্ছে ছোট ট্যাংরা মাছ দিয়ে আমি একদম চচ্চড়ি করে ভিজা ভিজা করে রান্না করব আজকে। তো ছোট মাছ দিয়ে কচুরমুখী কতদিন যাবতেই খাচ্ছি রান্না করে, কি যে মজা, আমার অনেক ভালো লাগে খেতে কচুরমুখী দিয়ে চাপিলা মাছ। তারপরে হচ্ছে এই মাছটা খুবই ভালো লাগে। আর দেশের বন্যা পরিস্থিতির কথা কি আর বলবো, কোথাও থেকে পানি নামতেছে, পানি নেমে চলে গেলেও যে আজকে টিভিতে দেখলাম যে কারো কারো ঘরের এই অবস্থা, চিহ্নটা পর্যন্ত নেই। তারপর ঘরের ভিতরে ঢুকলে দেখা যায় যে ওরা যে আবার কিভাবে নতুন করে শুরু করবে। আল্লাহ সবাইকে সেই মনোবল, সেই মনের শক্তিটা দেখ, আবার যেন নতুন করে সংসারটা শুরু করতে পারে। মানে সমস্ত জিনিস, অনেকের তো সমস্ত জিনিসপত্র ভেসে গেছে, অনেক দোকানিদের দেখলাম যে দোকানের জিনিসপত্র ভেসে গেছে। আবার তারা লবণের প্যাকেটগুলো এইগুলো সুন্দর করে ধুয়ে আবার গোছানোর চেষ্টা করছে, আবার জিরো থেকে করার চেষ্টা করছে। সবাই আমরা দোয়া করি বন্যা দুর্গতদের জন্য, তারা যেন ভালোভাবে আবার নতুন করে মনোবল নিয়ে আবার সুন্দর করে সংসার সাজিয়ে, দোকানপাট সাজিয়ে আগের মতো করে মানে বাঁচতে পারে শক্ত হাতে হাল ধরে। আর কি বলবো, খুবই মনটা খারাপ হয় এই ধরনের সাজানো গোছানো সংসার, সাজানো একটা ব্যবসা এইভাবে নষ্ট হয়ে গেলে। আসলে মানে এটা বলার আর অপেক্ষা রাখে না, কতটা যে দুর্যোগ আর কতটা কষ্টের ব্যাপার, কতটা ধৈর্য ধরার মানসিক শক্তির ব্যাপার এখানে। যে সব এলাকায় বন্যা হয়েছে তাদের আবার নতুন করে ঘরের কোনো অবস্থা নেই, এইরকম নড়বড় করছে। যেগুলো বেড়ার ঘর ছিল ওই ঘরগুলো একদম নড়বড় করছে, দেখা যাচ্ছে এইরকম অবস্থায় পানির একটা, যাই হোক, যে পানির একটা স্রোত তো ধারায় এরকম অবস্থা। এই যে শেষ পর্যন্ত আমি 2টা পাতিলে তরকারি নিয়ে নিলাম, এইখানে তরকারিটা হতে থাক। তারপর হচ্ছে আমি তরকারি হতে হতে আমি অন্য পাশের চুলায় আরেকটা রান্না করে নেব।